এ বাঙালির মানুষেরা শুনে রেখে দেন, হযরত ইব্রাহিম নবী গলায় ছুরি চালাতে যায়, ছুরি চলে না। হযরত ইব্রাহিম নবী বলে, ইসমাইল নবী বলে, আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়ে ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখেন ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। জোরে বলো। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এরপরে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে চলে গেলেন, যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাঙালির মানুষেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, কি ব্যাপার বলো। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে এরকম ভাবে পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে, এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, চলে যাও চলে যাও। এ হযরত জিবরাইল, আজকের দিনে তুমি চলে যাও। হযরত জিবরাইল আমিন চলে গেলেন, আমি নবী জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। তোমরা বেশি বেশি করে পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী জানিয়েছেন যে ব্যক্তি নিয়মিত এই দোয়াখানা পাঠ করতে থাকবে, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। আরে আসতে বলবো না জোরে বলবো? কথা বলেন, জোরে বলবো তো? বলে ইনশাআল্লাহ। কি বাবা বলেন, ঠিক কি না? জোরে 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 ইনকিলাব জিন্দাবাদ বললে দাদা দিদি খুশি হয়, আর জোরে জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। আরো জোরে বলা গেল না? জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। আজকে সরাসরি একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে প্রাসঙ্গিক দুটো একটা কথা বলে নিই। এই জায়গায় বসেছেন বা ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও দেখি। তুলে রাখবে তো জোর করে, বড় করে তুলো। নারে তাকবীর। একজন তাকবীর দেন তো। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? সবাই মিলে মুখ দিয়ে বলে আল্লাহ। কিয়ামতের দিন যদি আমাদের কিছুই আমল নাই মনে করে, যদি আল্লাহ হাত তোলা কবুল করে নেয়, বাপ এটার ওসিলায় কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি,
মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। কে? যে রিটার্ন ফিরে আসবে। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় কথা বলো, যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, ও বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটুখানি জিনিসকে কবুল করে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহ আমাদের জোরে বলো পারে। এই জায়গায় বসেছি, সাধারণ চিন্তা করে দেখেন, এইদিকে দোকান বসেছে তো, হয়েছে না? হয়নি? কম না বেশি? অনেক বাবা, অনেক দোকান বসেছে, অনেক যুবকরা দেখবেন দোকানের ধারে ঘুরছে। কিন্তু এই জায়গায় দুনিয়ার কোনো স্বার্থে নয় যে আমি এসেছি বলে আপনারা এই জায়গায় আসছেন না। নিয়ত রাখতে হবে আল্লাহর জন্য, নবীর ভালোবাসায়। কার জন্য? আল্লাহর জন্য, নবীর ভালোবাসায় এবং ইসলামিক জ্ঞান হাসিলের জন্য। ইসলামিক জ্ঞান হাসিলের জন্য বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের ইবাদত দুই প্রকার। দুই প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। খুব ভালো করে বুঝবেন আমার বাপেরা ভাই, আমরা নামাজ পড়ি, নামাজটা কি ইবাদত? দুই প্রকার বললাম, দুই প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। নামাজটা কি? রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, এগুলো হচ্ছে ইবাদত। ভাত খাওয়া কি ইবাদত? কথা বলো, ভাত খাওয়া ইবাদত না। আরেকটা কি বললাম? ইবাদত। আরেকটা কি প্রকার? গায়ের ইবাদত। ভাত খাওয়াটা গায়ের ইবাদত। কোন ব্যক্তি ভাত খেতে বসেছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ সকাল সকাল এই বেশি করে ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। আর একটু জোরে বলা গেল না? মুস্তাহাব। দুই নাম্বার,
আমরা এই যে এটা মধ্যরাত পর্যন্ত চলছে তো না সারা রাত? মধ্যরাত আমরা বাড়িতে চলে যাব, ঘুমিয়ে পড়বো। ঘুমটা আল্লাহর জন্য না নিজের জন্য? কথা কই না, বলো বলো। নিজের জন্য। কোন ব্যক্তি যদি ঘুমের মধ্যে থাকে, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। কি সওয়াব? মুস্তাহাব সওয়াব। তাহলে আমরা যদি নিয়ত করে বসি আল্লাহ ইসলামিক জ্ঞান হাসিলের জন্য, ইসলামকে বোঝার জন্য এই জায়গায় বসেছি, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। জোরে বলবে না? তাহলে এখানে বসে লাভ না লস? লাভ। यस। আসেন একটু আমি ওয়াজ শুরুতের আগে আমি শুধু একটু প্রাসঙ্গিক দুটো একটা কথা বলে নিচ্ছি। ওই কোনটা দাঁড়িয়ে আছো কেন ভাই? ওরা আবার ডাকলে পালাবে। এই ছেলেগুলো তোরা বুট খুলবি নি? দেখেছো এই পালাচ্ছে, ওদের অভ্যাস এগুলো। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা চলুন আগে আগে চলেছে, আগে আয়। এই লাল জামা জেনে রেখে দেন। তো এরকম মনোযোগ দিয়ে শুনেন, একদম অন্য মনস্ক না হয়ে আমি যে কথাগুলো বলছি একটা একটা করে মন দিয়ে শুনেন ভাই। তাহলে আমরাও নিয়ত করে বসেছি ইসলামকে জানার জন্য, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসেছি। আসেন তাহলে আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি ভাই। আল্লাহ রাসূল 3টে মসজিদের কথা বলবেন। কটা মসজিদ? 1 নাম্বার মসজিদুল হারাম, মক্কা শরীফ। यस। কোথায়? মক্কা শরীফ। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। 2 নাম্বার মসজিদে নববী, মদিনা শরীফ। অনেকে হজে যায়, এখানে যেও মশলা মারে, মশলা এখন দেখবেন এখন বড় বড় আমাদের জায়গা কোথায়? চায়ের দোকান। কথা বলেন, সারা একদম বাস্তব কথা বলছি ভাই। এই ভুল বলছি আমি? যত ফতোয়া মারে কোথায়? চায়ের দোকানে। দে রহিম 1 কাপ চা দে, আর বসে বসে হুজুর এটা বলে গেছে, এটা মানা যাবে না, ওটা মানা যাবে না। এই বিরাট বড় মূর্তি রে, আছে না নাই? জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা। তাহলে এখন মুক্তির অভাব আছে? শেষ নাই। জেনে রেখে দেন আব্বারা তরুণেরা। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। তো এরকম অনেকে ফতোয়া মারে, কেন মদিনায় যাব? মদিনায় উমরা করব, 4টে আরকান, এরাম করব, তোয়াব করব, সাই করব, মাথা চুল নেড়া হয়ে যাব। কেন মদিনায় যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে বাঙনের মানুষেরা শুনে রেখে দেন, যারা আমরা এমিরেট ফ্লাইটে যাই কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, জিদ্দায় গিয়ে আপনাকে দুবাই গিয়ে 2টা কাপড় পরা লাগবে, যেটা হলো এহরামের কাপড়। আমাদের মিকাত হলো ইয়ালাম না পার, কেননা ফ্লাইটের উপরে এহরামের কাপড় পরা অসুবিধা, তাই সবাই এয়ারপোর্টে পরে নেয়। 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা জিদ্দা থেকে বাসে করে মক্কার দিকে চলে যায়। বান্দা মুখে তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে 79 গেট থেকে আল্লাহর কাবাকে দেখতে পেয়ে যায়। বান্দাখানা হাজী সাহেবরা জোর করে কাঁদে, আল্লাহ পাকে, আল্লাহ পাক জীবনে কি
জানি না, আর কোনোদিন কাবা কি দেখতে পাবো জানি না। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহর হাজী বান্দারা যখন কাবাকে দেখতে পেয়ে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। আল্লাহ নবী জানিয়েছেন এরপরে যারা আসলো আল্লাহ নবী জানায় এরপরে তারা তওয়াফ করা শুরু করে দেয়। প্রথম 3 বার রমাল করা, শেষ 4 বার নরমালি কাটা। তবে কাবা শরীফে ছেলে মেয়ে এক জায়গায় থাকে, প্রতিটা জায়গায় ছেলে মেয়ে আলাদা। কাবা শরীফে এই নওজোয়ান যুবকেরা, এই বাঙালির মানুষেরা তবে কাবা তওয়াফ করবেন, কাবার দিকে তাকানো যাবে না। হাজার আসওয়াদ এরা খুব ভাবে যখন হাজার আসওয়াদের কোণে চলে আসবেন, হাতখানা তুলে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে হাতে চুমু খাবেন। কেননা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে হাজার আসওয়াদ তোমার কোনো ইজ্জত থাকতো না, আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে বলে আমার আল্লাহ তোমার দুনিয়ায় সম্মান বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলো। এই নওজোয়ান যুবকের আল্লাহ নবী জানিয়েছেন এরকম পাবে যারা কাবাকে তওয়াফ করে, কাবা তওয়াফ করা হয়ে গেল, মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে এরকম ভাবে সাফা মারওয়ায় চলে যায়। সাফা মারওয়া সহি করে আস্তে আস্তে করে বান্দাখানা দৌড়ে দৌড়ে চলে যায়। সাফা মারওয়া সহি করে মাথা চুল ফেলে দেয়। তারা বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। এই ভাঙনের মানুষের যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে। কেননা আগেকার যুগে মসজিদে কিবলাতাইনে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার নামাজ পড়তে পড়তে নবী আমার মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ে, নবী আমার নামাজ পড়তে পড়তে বলে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ তাকিয়ে বলে এ আমার হাবিব চলে যাও চলে যাও, আমি আল্লাহ কিবলা করে দিলাম। হাবিব রে তুমি সিজদা থেকে মাথা ঘুরিয়ে নাও। আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবা তওয়াফ করে মদিনায় এসে আমি নবী আমাকে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই। শুধু তাই নয়, যারা মসজিদে এসে আমি নবী আমাকে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো, সে জানো 50,000 রাকাতের নামাজের সওয়াব পেল। যারা মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি জানো আমি নবী আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। নববী মদিনা শরীফ অবস্থিত। 3 নাম্বার মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত। দুনিয়ার মানুষ বলে ফিলিস্তিনের মানুষেরা তোমরা আজকের দিনে চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকের দিনে তোমরা এখান থেকে চলে যাও। ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। কি জানাজার নামাজ? শুনে রেখে দাও, ফিলিস্তিন আগামী দিনের আমি লক্ষ্য করছি আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলা গেল না? এটা ভাঙরের আওয়াজ হচ্ছে না, তাকবীর মারো দেখি। না রে তাকবীর, আরো জোরে না রে তাকবীর, জোর করে দিবে তো। ওখানে চুপ করে বসে আছে, রুমাল দিয়ে বলো না রে তাকবীর। জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা, আসেন আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি। আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছে। কটা বিষয়? 4টে বিষয়। আর আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? 4 শ্রেণী।
নাম্বার 1। ভাই বলুন তো দেখি, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা খিলাফ হবে? কথা বলেন, জোর করে বলো। আল্লাহর ওয়াদা খিলাফ হবে? কোনোদিন হবে না। এক বান্দা জাহান্নামের ভিতরে, এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখেন আল্লাহর ওয়াদা খিলাফ হয় না। একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যুবকটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখে যুবকটা এক মহিলার খপ্পরে পড়ে গেল। মহিলা বলছে, যুবক কি ব্যাপার? বলছে, চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। মহিলা খানা আস্তে আস্তে করে যুবক ছেলেটাকে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। কয়টা জান্নাত দেয়? জোরে বলো, জোরে বলো। 2টো। নাম্বার 1 জান্নাতে আদন, নাম্বার 2 জান্নাতে নাঈম। 2টা জান্নাত দেন। যুবক এখন আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো না, যুবকটা ইন্তেকাল হয়ে গেল। যুবকটাকে দাফনস্থ করা হলো। দাফন করা হয় না, কবরস্থ করে দেয়া হলো। খবরদার এই মরণকে বেশি করে স্মরণ করে। এখন তো আমরা বাস্তব ইনসাফ করে বলুন ভাই, আমি কদিন আগে একটা জায়গায় আলোচনা করছিলাম যে আজকে আমরা 90% যুবক দেখবেন, অনেক ছেলে আছে নামাজ পড়ে, আছে না নাই? যুবক কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই তুমি কিসের বাহানা দেখাও? কাজের বাহানা দেখাচ্ছ, কিয়ামতের দিন দেখাতে পারবে? কথা বলো। আমি একটা ভিডিও দেখছিলাম, ওই এবার এটা এডিট ভিডিও হোক বা রিয়েল ভিডিও, তো আমি মনে করি না, এডিটই করা হবে যতটা সম্ভব। দেখবেন কিছুদিন পূর্বে ইন্দোনেশিয়া একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সমাজে এখন জিনার হার বাড়ছে না কমছে? বিয়ে কমছে কিন্তু জিনা, কথা বলে না, একটু সারা দিতে হবে বাপ। সমাজে বিবাহ কি হচ্ছে? কমে যাচ্ছে, কিন্তু জিনা বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে, দুনিয়ায় যখন দেখবে অনেক অনেক দিন ধরে পানি হচ্ছে না, এই বর্ষা এই গরমকালে, এবছর দেখেছেন না, সেই রমজান মাসের শেষের দিন করে একদিন মনে হচ্ছে পানি হয়েছে, তারপরে আবার কতদিন পানি হয়নি। নবী বলছে, যখন জানবে দুনিয়ায় অনেক দিন করে পানি হয়নি, জানবে দুনিয়াতে জিনার কাজ বেশি হচ্ছে। জিনার কাজ সমাজে যখন দেখবে এরকম ভাবে দুনিয়াতে একের পর এক যত জিনা বাড়বে, একের পর এক গজব বাড়তে থাকবে। বলেন, আগে বছরে 2 বছর 3 বছর ছাড়া একটা ঝড় হতো, ভুল বলছি না ঠিক বলছি? এখন বছরে ডবল করে ঝড় হচ্ছে। হ্যাঁ না না বলো। এবছরে 2টো ঝড় হলো না 24 সালে? রেমাল আর কদিন আগে একটা কি গেল, ডানা, 2টো ঝড় হয়ে গেল। আমরা তো ইন্দোনেশিয়ায় যে ভিডিওটা বলছিলাম, তো মানে একটা ছেলে আর মেয়ে রিলেশনশিপে জড়িয়েছে, মানে তারা দুজন একই ভাবে ভিডিওতে দেখাচ্ছে, এটা এডিট, মানে ওরা একটা নাটক ভিডিও তৈরি করেছিল। এই ভিডিওটা একবার রাতারাতি ভাইরাল। তো ওই ছেলে আর মেয়ে জিনায় লিপ্ত হয়েছিল, ওই অবস্থায় ওরা রয়ে গেছে। আপনারা হয়তো অনেকে ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটা দেখেছেন। তো এটা দেখে, কারণ ইন্দোনেশিয়ার মানুষ এটা বুঝাতে চাইছে ওই নাটকটার মাধ্যমে যে সমাজে জিনার কাজ বেশি হচ্ছে, আল্লাহ চাইলে এরকমও হালত করে দিতে পারে না? পারে না? পারে, যাতে করে মানুষ ভয় খাও। কিন্তু দেখেন বাস্তবকে মিলান, আজকে আমাদের বুক থেকে ভয় জিনিসটা উঠে গেছে। কোন একজন ভিডিও করেছিল কবরের মাধ্যমে ক্যামেরা,
যে কবরে কি হয় সেন্সর ক্যামেরা দিয়ে দেখবো কবরে 41 পা 41 পা দেখবো যে কবরে কি ঘটতে চলেছে। তার ক্যামেরা তো খারাপ হয়ে যায়, অনেক আবার এডিট করা ভিডিও দেখে কবরে প্রকাশ্য আযাব হচ্ছে। খবরদার, তাহলে নিজের মরণকে স্মরণ করেন। আমি বলে দিয়ে চলে যাব, আব্বা আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে আবার এই গ্রামে দাওয়াত করবেন, আমি এই নিয়ত করে ওয়াজ করছি না, আল্লাহর জন্য বলে যাচ্ছি। পাকিস্তান বুলঘাটে একটা ঘটনা ঘটেছে। একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সে চিৎকার দিয়ে আওয়াজ করে বলছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। দেখবেন সমাজে কিছু এই দেখবেন এই দোকান করেছে না, আপনারা ইনসাফ করে বলুন, দেখবেন এখানে মেয়েদের ভিড় নাই। কথা বলেন, আল্লাহ আমি কাদেরকে নিয়ে ওয়াজ করব? আছে না নাই? ভাই বলুন তো, মেয়েদের রাস্তায় বেরোনো যাবে? কমিটির ছেলেরা চাঁদা কালেকশন করতে করতে এদের পায়ের জুতো ছিঁড়ে ফেলে। কথা বলেন, 200 টাকা 500 টাকা দিবে, 15 দিন ধরে ঘুরায়। কথা ভুল বলছি না ঠিক বলছি? খবরদার। তবে এটা করে না, কারণ এখন সব থেকে বেশি জলসা কোথায়? কোথায় কোথায়? ভাঙরে। সব থেকে বেশি ঝামেলা ভাঙরে। সব সময় নিউজের টাইম লাইনে থাকে ভাঙর, জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তারপরেও দেখেন এত কষ্ট করে জলসা দিয়ে মেয়েগুলো বেহায়ার মতন রাস্তায় ঘুরে। এদের বসার জায়গা করেছে না? তারপরেও রাস্তায় ঘুরে। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার, আপনাকে আমাকে ভাবা লাগবে। তো দেখবেন আবার কিছু কিছু মহিলা আছে এখন বাস্তব সমাজে, আব্বারা জানবেন না, যুবকরা বুঝতে পারছেন, রিলস ভিডিও বানায়। কথা বলেন, ছোট ছোট শর্ট ভিডিও হয় না? দেখবেন নাম মুসলমান, নাম কি? বিউটি খান। হিন্দু না মুসলমান? কথা বলেন, জোর করে বলেন, জোরে বলো, জোরে বলো। জান্নাত জুবায়ের নাম কি? আরে মুসলমান না হিন্দু? মুসলিম। আপনার জেনে রেখে দেন, এমন এমন উলঙ্গ পুনা ড্রেস করে যুবকদেরকে উৎফুল্লিত করে, যুবকদেরকে অন্যায় কাজে লিপ্ত করায়। তো এক পাকিস্তানের এক পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরের ভিতর থেকে আওয়াজ এসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও করে আওয়াজ ভেসে আসছে। ইনসাফ করে বলবেন, এই গ্রামটার নাম কি? গোবিন্দপুর। গোবিন্দপুরে কবরস্থান আছে তো? যদি কবরস্থানে ওরকম আওয়াজ হয়, গ্রামের লোক টিকতে পারবে? বলো। পাকিস্তান ওই মানুষটা ভয়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে চলে এসেছে। ইমাম সাহেব, আমি কবরে পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, একটা আওয়াজ শুনতে পাচ্ছি। ইমাম সাহেব 10-12 জন সাহসী লোক নিয়ে কবরস্থানের দিকে চলে গেলেন। তারাও শুনতে পাচ্ছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও করে। শুনছো তো মনোযোগ দিয়ে? এমন সমিতি দেখতে পাওয়া যায়, তারা একটা কবরস্থানের বাঁশগুলো সরিয়ে দেখে একটা মহিলার কবর, উলঙ্গ অবস্থায় মহিলাখানা পড়ে আছে, শরীরের চামড়া গোস্ত কিচ্ছু নাই। কবরটা যেই খুলেছে, মহিলা দৌড়ে একজনের বাড়িতে এসে দরজা লাগিয়ে দিয়েছে। পাকিস্তানের মানুষগুলোর আসতে একটু দেরি হয়েছে, দেরি হয়েছে। তৎক্ষণ করতে দরজা কি, মেয়ে দরজা কি করেছে? খিল লাগিয়ে দিয়েছে, বন্ধ। পাকিস্তানের মানুষগুলো এসে বলে, মা তুমি কে, তোমার পরিচয় দাও, কি হয়েছে আমাদের একটু জানাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা,
এ নবী প্রেমিকের আগা, এ ভাঙনের মানুষেরা খবরদার খবরদার, তাই নিজের মরণকে স্মরণ করে আল্লাহ নবী বলছেন কাফাবিল মওতি, তোমরা বেশি বেশি করে নিজের মরণকে স্মরণ করে নাও। এরা খুব ভাবে পাকিস্তানের মানুষেরা বলে, ও মা মেয়ে ছেলে তুমি তোমার পরিচয় দাও, কে মা তুমি একবার পরিচয় দাও। পাকিস্তানের মহিলা খানা বলে, আল্লাহ পাকের বান্দা তোমরা যদি আমার চেহারা দেখো তোমরা হাত ফেল করে যাবে না, একবার বলো তোমার কি হয়েছে। অনেক রিকোয়েস্টের পর মেয়েখানা দরওয়াজা খুলে দিলে, মেয়েটা সর্বপ্রথম তার মাথা খানা দেখালে, মাথায় চুল বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মগজগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি তোমার এই হালত কেন। মহিলা খানা বলে, এ পাকিস্তানের মানুষেরা আল্লাহ মহিলাদেরকে পর্দা করা, মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি যখন যুবতী ছিলাম, আমি যখন যুবতী ছিলাম, আমি আমার এরকম ভাবে মাথা চুলকে উড়িয়ে দিয়ে আমি এরকম ভাবে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতাম, যাতে করে পাড়ার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। তবে দুই নম্বর, সে তার ঠোঁটখানা দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র দাঁতগুলো দেখা যায়। ও যুবকেরা, পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি তোমার এরকম অবস্থা কেন। বলে আমি লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার মানুষরা আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি দিয়েছে। তিন নাম্বার, মহিলাখানা তার চেহারাখানা দেখায়, শরীরে চামড়া গোস্ত বলে কিছু জিনিস নাই, কেবল মাত্র আর হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি তোমার কি জন্য এরকম অবস্থা। মহিলাখানা কাঁদে আর বলে, আল্লাহ পাকের বান্দি রে শুনে রেখে দাও, কেননা আল্লাহ পাক এরকম ভাবে মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আজকের দিনেতে আমি পর্দার হুকুম মানিনি, এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার মধ্যে দিয়েছে। এই কথাখানা বলে ওই মহিলাখানা আবার জমিনায় পড়ে গেলেন। পাকিস্তানের মানুষেরা আপদ দাফন করে দিলেন। সেই মরণকে স্মরণ করার দরকার আছে না নাই ভাই? আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়িনি, কিন্তু খবর নিয়ে দেখো তোমার মতন অনেক যুবক সেও কাজ করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? কথা বলেন জোর করে বলো। অনেকে তুমি বলবে তুমি কাজের বাহানা দেখাও, তুমি গাড়ি চালাচ্ছ, বলো যে আমি গাড়ি চালাই, নামাজের সময় পাইনি। তুমি খবর নিয়ে দেখো তোমার মতন অনেক যুবক গাড়ি চালায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তাহলে খবরদার আল্লাহর দিকে